নমস্কার। তো কোনো পুজো বলুন, কোনো অনুষ্ঠান বলুন, কোনো নিমন্ত্রণ বলুন আর কোথাও ঘুরতে যাওয়া বলুন, খাওয়া দাওয়াটা কিন্তু মাস্ট। তো বাচ্চা কাচ্চা বড়রা যাই বলুন, খাওয়া দাওয়া না করলে ঠিক ঘুরেও মজা নেই, কিছু ঠাকুর দেখেও মজা নেই। তো হ্যাঁ, পঞ্চমীর দিন আমরা শিয়ালদায় ঠাকুর দেখতে গিয়েছিলাম। চতুর্থীর দিন তো দক্ষিণ কলকাতা দেখলাম। তো এই যে পেহেলগাঁও, সন্তোষ মিত্র স্কোয়ারে পেহেলগাঁও সত্যিই অসাধারণ ছিল, দেখতে খুব ভালো লাগছিল। কিন্তু ওখানে যে ভারতীয়দের সঙ্গে মানে আমাদের সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটা একদমই ভালো নয়, সেটাই তুলে ধরেছে। তো অপারেশন সিঁদুর ভিতরটা বেশ গুহার মতো, আর চারিদিকে মেয়েদের যে ছবিগুলো আছে মাথায় সিঁদুর, সেই দৃশ্যগুলোই এখানে দেখাচ্ছে। তো সব মিলিয়ে সুন্দর, কিন্তু এর মধ্যে একটা কিন্তু থেকে যায় যে এই সন্তোষ মিত্র স্কোয়ারে এমন কি আছে যে চারিদিকে ব্যারিকেড করে রেখে দিয়েছে শুধু ঠাকুর দেখতে, মানে সন্তোষ মিত্র স্কোয়ারে মানুষকে জনগণকে যেতে দেবে না বলে। 1 ঘন্টা লেগেছে ওই সন্তোষ মিত্র স্কোয়ারে আমাদের ঠাকুর দেখার জন্য। তারপরে এই দেখুন, একটা প্যান্ডেলে চলে আসলাম, মনে হয় যেন প্যান্ডেলটায় কিছুটা এখনও বাকি আছে। তো যাই হোক, হয়তো কাজ হবে, চলছে। তো যাই হোক, ওই প্যান্ডেলটা আমার দিদির মেয়ে আর আমার ছেলে গুগলে সার্চ করে দেখলো কোনো একটা রাজ্যে কোর্টের আদতে প্যান্ডেলটা তৈরি করা। তারপরে এই প্যান্ডেলটায় দেখুন লাইটিংগুলো একদম সেই ঘন্টা ঝোলানো যেমন, সেইভাবে এই ঝাড়বাতিগুলো সুন্দর লাগছিল বেশ দেখতে। তো পুজোয় লাইটিং তো অবশ্যই থাকবে। তো সত্যি তাই, এক এক জায়গায় লাইটিংয়ে যেন চোখ ধাঁধিয়ে যায়, সেই দিকেই তাকিয়ে থাকতে হয়। মানে ঠাকুর দেখতে গিয়ে মা দুর্গাকে কী দেখবো, সেই লাইটিংয়ের দিকেই তাকিয়ে থাকতে হয়। তো চলুন, লাইটিংয়ের কথা বলতে গেলে কলেজ স্কোয়ার কিন্তু ফার্স্ট। তো কলেজ স্কোয়ারে এত লাইটিং হয়, এরকম লাইটিং মনে হয় অন্য কোথাও হয় না। তবে হ্যাঁ, গড়িয়াহাটি মানে গড়িয়ার দিকে এক জায়গায় দেখেছিলাম, হিন্দুস্তান ক্লাব না হিন্দুস্তান পার্ক, হিন্দুস্তান ক্লাব, ওখানেও প্রচুর লাইটিং। তো যাই হোক, আমার সবচেয়ে ভালো লাগে এই কলেজ স্কোয়ারে ঠাকুর দেখতে এই যে ঝিল, একটা বড় ঝিল, এই ঝিলের পাড়ে প্যান্ডেলটা করা আমার ঠিক ছোটোর থেকে আমরা যেভাবে যেটা দেখে অভ্যস্ত ঠিক তেমন লাগে। মানে আমার বাপের বাড়িতে চারিদিকে জল, আর আমার বাপের বাড়ির ওই প্যান্ডেলটা হয় একদম আমাদের যে ক্লাবে, সেই প্যান্ডেলটা একদম মানে পুকুরের ধারে। তো ওই প্যান্ডেলের এর আগে ওই আমি ভিডিওটা একদিন দিয়েছিলাম, ছবিটা পড়ে মানে প্যান্ডেলের যে ছায়াটা দিনের আলোতেও পড়ে, আবার রাত্রে লাইটিংয়ের যে এগুলো পড়ে, এত সুন্দর লাগে। তো সেটাই আমার ভীষণ মনে পড়ে এই কলেজ স্কোয়ারে গেলে। খুব সুন্দর লাইটিং আর জলের উপরে প্যান্ডেলের ছবিটা পড়ে, খুব ভালো লাগে। তো যেটা প্রতি বছর আমার বাপের বাড়িতেও দেখি। তারপর ওখান থেকে ঠাকুর দেখে সোজা বাড়িতে আর নামলাম না, জলপথে চলে আসলাম, রেস্টুরেন্টে ঢুকলাম। বোন আর বোনের বর শনিবার বলে নিরামিষ কিছুই খাবে না, একটু আইসক্রিম খাচ্ছে দুজন বসে বসে। আর তারপরে আমার বোনের ছেলে বলল আমি রোল খাবো, চিকেন রোল। তারপর আমার মেয়েও বলল রোল খাবো। তো দুটো রোল নিয়ে ওরা আবার ভাগাভাগি করে খাচ্ছিল ভাই বোন। আমার বোনের ছেলে বলো, দিদির ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে, এরা সব কিন্তু ভাই বোন একসঙ্গে মিলেমিশে খায়। তো শুধু এরা ভাই বোন বলে না, আমার দেওরের ছেলে দুটোর সঙ্গে আমার ছেলে মেয়ে খুব ভাই বোন একসঙ্গে খুব মিল। তো যাই হোক, সেসব পরের কথা। তো খাওয়া দাওয়া ওখানে তো করা হলো, মানে লাচ্চা পরোটা আর চিকেন খাবে বললো বাচ্চাগুলো, বাটার চিকেন, তো সেটাই দেওয়া হলো। আর আমার দিদি বললো আমি চিকেন টিকেন খাবো না, পনির খাবো, একটু লাচ্চা পরোটা। তো আমিও শনিবার নিরামিষ খাবো বলে, বাইরে নিরামিষ খাওয়া না খাওয়া সমান, তবুও ভাবলাম একটু পনির আর লাচ্চা পরোটা খাই। সত্যি লাচ্চা পরোটাটা অসাধারণ। এত জায়গায় খেয়েছি, কিন্তু এই লাচ্ছা পরোটা আর এই রেস্টুরেন্টের আরেকটা জিনিস ভালো, সেটা হলো রোল, মুখে লেগে থাকার মতো, এত সুন্দর টেস্ট। তো যাই হোক, খুব ভালো লেগেছে খেতে। তো ওখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে একটু হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। না, তারপরে দিদি আবার একটু আইসক্রিম কিনলো, যে পাশেই ময়রা মিষ্টির দোকান, সেখান থেকে আইসক্রিম কিনলো। বোন আর বোনের পরে তো কিছুই খাওয়া হলো না। তো সবাই মিলে একটু আইসক্রিম খাচ্ছিলাম। তো আবার খেয়ে একটু হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। আর জামাইবু দিদির ছেলের একটু থাকার ইচ্ছা ছিল, পরের দিন যাওয়ার ইচ্ছা, কিন্তু জামাইবু একেবারে গাড়ি নিয়ে এসছে, তো নিয়ে যাবে বলে। তো রাত 10:30টার সময়, কিছু করার নেই, দিদির একটু ইচ্ছা ছিল থাকার, কিন্তু কিছু করার নেই। তো জামাইবু একেবারে গাড়ি নিয়ে ওদের চলে আসলো। তাই আমাদের পঞ্চমীর দিন ঠাকুর দেখা, খাওয়া দাওয়া কেমন লাগলো অবশ্যই জানাবেন।